আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2022 সালের পরীক্ষা যাদের আজকে শেষ হয়ে গিয়েছে, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে তোমাদের রেজাল্ট কবে দিবে। এক ভাই আমাদেরকে যেমন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমার রিপ্লাই দিবেন। আমি এবার ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছি, আমাদের দ্বিতীয় বর্ষের রেজাল্ট কবে দিতে পারে আর তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হতে পারে। সো এই প্রশ্নের উত্তরটা আমি আজকে দিয়ে দিচ্ছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা। প্রথমত, রেজাল্ট কবে দিতে পারে আর পরীক্ষা কবে হতে পারে। সো আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টগুলো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়, তো সেখানে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যে তারা রেজাল্ট কিন্তু প্রকাশ করে। তো তোমাদের যেহেতু এখানে যে পরীক্ষাগুলো রয়েছে, এখানে তোমাদের এই বছর শেষ হয়ে যাবে। তো আমরা যদি রুটিনটা খেয়াল করি, তো তোমাদের পরীক্ষাগুলো কিন্তু 20শে নভেম্বর থেকে কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ নভেম্বর মাসের 20 তারিখের পর তাহলে আরও 3 মাস সময়, তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তোমাদের ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তোমাদের যে আরেকটি প্রশ্ন এখানে ছিল যে তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হতে পারে। সো এই বিষয়টা আমরা নিয়ে তোমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি। দেখো, যে আমরা অ্যানালাইসিসে চলে আসি, ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার অ্যানালাইসিস যদি আমরা করি, বিগত মাসগুলোকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, দেখো বিগত 19 সাল থেকে যে আমরা যদি অ্যানালাইসিস করলে দেখতে পাই 2018 সালের পরীক্ষা 12/9 অনুষ্ঠিত হয়েছিল। 18 সালে 19 সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2/10-এ। 2020 সালের পরীক্ষা কিন্তু 2 মাস এগিয়ে পরীক্ষাটি নেওয়া হয়, অর্থাৎ 30/7-এ নেওয়া হয়। এবং এরপরে পরীক্ষাটা 2 মাস পিছিয়ে যায় আন্দোলনের কারণে সেই সময়। তো 20/7-এ গিয়ে 21 সালের পরীক্ষা হয়, হ্যাঁ, তখন করোনা পরিস্থিতির মধ্যে। আর 22 সালের পরীক্ষাটা মূলত এই কোঠা আন্দোলনের কারণে পিছিয়ে গিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় 15-ই, অর্থাৎ এখান থেকে তোমাদের এই নোটিশটা দেওয়া হচ্ছে 25 তারিখ থেকে। ঠিক আছে, পরে 12 তারিখ থেকে হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে 25 তারিখে নেওয়া হয়। তো এখন কথা হচ্ছে, তো তোমাদের পরীক্ষা যদি 23 সালে সম্ভাব্য সময় আমরা এই দুইটার মাঝামাঝি আমরা সময় ধরে নিব, কারণ কোঠা আন্দোলনটা কিন্তু আমরা ধরা যাবে না। সো সেক্ষেত্রে আমরা যদি 7 মাস বা 6 মাস যদি চিন্তা করো, যে 7 মাসে যদি হয় তাহলে জুলাই, জুলাই আগস্টে তখন চলে যাচ্ছে। ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 8 মাস যদি আমরা ধরি, কারণ 7 মাস শেষের দিকে, 8 মাস হলে আগস্ট থেকে। আর যদি 9 মাস চিন্তা করো তাহলে সেপ্টেম্বর হিসাবে পড়ে যায়। এ কারণেই সম্ভাব্য সময়টা হচ্ছে 2023 সালের সম্ভাব্য সময়টা হচ্ছে যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে 2025 সালের তৃতীয় বর্ষের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তৃতীয় বর্ষের যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু এবছর 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখন যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাগুলো চলবে। আশা করি তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারছি। আর এই তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা কিন্তু তোমাদের জন্য সাজেশন দেওয়া শুরু করব। তাই তোমরা 1 মাস পরে আমাদের রাজু একাডেমির কাছ থেকে তোমরা সাজেশনগুলো পারচেজ করতে পারবে। সো যারা আমাদের কাছ থেকে এই সময়টা তোমরা একটু রেস্ট নাও, ঠিক আছে, তোমাদের অনেক ধকল চলে গেছে। তো দেন এরপরে তোমাদের আরো আপডেট ইনফরমেশনগুলো নিয়ে আমাদের ভিডিও থাকবে। আর তোমরা সকল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে ডিগ্রি যে গ্রুপটি রয়েছে, সো এই গ্রুপটাতে তোমরা জয়েন করবে। ঠিক আছে, সো এই গ্রুপ থেকে আপনাদের কিন্তু ফুল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ।